মেয়েকে দেখবে কে? যে ছেলে বিয়ে করবে। ছেলের বাপ দেখা, এটা আমাদের দেশের সামাজিক কথা। এখনো শ্বশুর হয়েছে নাকি? এরকম ঘটনা আমাদের এলাকায় ঘটেছে। ছেলের জন্য বউ দেখতে গেছে, দেখার পরে তারই সুরসুরি শুরু হয়ে গেছে, ওকে ভালো লেগে গেছে, নিজেই বিয়ে করে ফেলেছে। কথা বুঝতে পেরেছেন? তো ওর জন্য জায়েজ কিনা বিয়ে করা? কেন দেখবে ও? ওর জন্য তো হারাম। আচ্ছা, বিয়ে হলো না, আসল হচ্ছে কোন যুবক যুবতীকে দেখবে, কোন পুরুষ বেগানা নারীকে দেখবে, আসল হচ্ছে হারাম। এটা শুনে রাখেন মশলাটা। কিন্তু এই হারামকে বিশেষ ক্ষেত্রে জায়েজ করা হয়েছে, বরং সুন্নত করা হয়েছে। কোনটা? যখন পাত্র সংকল্প করবে, ইচ্ছা করবে যে আমি বিয়ে করব। এখন এমনি না যে আগে থেকে দেখতে আছে বিয়ে করব না, এখনো 5 বছর বিয়ে করবো না, এখন থেকে দেখা শুরু করছে না, আমি এই বছরে এখন 2-1 মাসের মধ্যে বিয়ে করব। তাহলে দেখো, হ্যাঁ, প্রথম প্রাথমিক খবর টবর নিয়ে নিয়ে যে মোটামুটি বিয়ে করা যেতে পারে কিনা। হ্যাঁ, যেতে পারে। তারপরে একটু না দেখে নি, কনফার্ম হয়, তখন দেখবে। হারামকে হালাল করা হয়েছে, বরং সুন্নত করা হয়েছে কার জন্য? ওই ছেলের জন্য শুধু, ছেলের বাপের জন্য নয়। এর চাইতে বড় ফিতনা হচ্ছে ছেলের ভাইদের দেখা। এর চাইতে বড় ফিতনা হচ্ছে কারা? যত বন্ধু বান্ধব আছে, সব আত্মীয় স্বজন, বিশেষ করে দুলা ভাইয়ের তো একটা অধিকার আছে যে তুই বিয়ে করবি, তুই দেখিস আর না দেখিস, আমাদেরকে দেখতে হবে, কারণ তোর বোনকে বিয়ে করেছি, আমার এটা দখল, জবরদস্তি। কথা বোঝা গেছে না? কত জাহেল সমাজ হারাম কাজ করেছে। আচ্ছা, দেখতে যাওয়ার পরে আল্লাহু আকবার, গরুর হাটে এইরকম ভাবে দরদাম করা হয় না। আর পরীক্ষার হলে যারা BA পাস করেছেন, আর আমরা মদিনা পাস করেছি, এত কড়া ক্রান্তি পরীক্ষা নেওয়া হয় না। ছোটকালে আমার মামার বাড়িতে আমি লেখাপড়া করেছি 2 বছর, এইরকম বয়সে 13 বছর বয়স, আবদুল্লাহর মতো। তো ওই দৃশ্যটা আমার মনে আছে। একটা মেয়েকে দেখতে এসছে, পাশের বাড়ি আমার চাচাতো মামা, ওর মেয়েকে দেখতে আসার পরে জিজ্ঞেস করছে কোন সূরায় 9 মিম, কোন সূরায় নেই মিম। প্রশ্ন হচ্ছে কোন সূরায় 9 মিম, কোন সূরায় নেই মিম। এই বয়সে তখন আমি চিন্তা করছি, আমি তো মাদ্রাসা, ওই গ্রামে কেউ মাদ্রাসা পড়ে, শুধু আমি চিন্তা করি এর উত্তর তো আমারও জানা নেই রে বাবা। আর মেয়েটাকে জিজ্ঞাসা করে ফেলেছে। আর যদি মেয়ে জবাব, আমি তো জবাব দিতে পারবো না, তো মেয়েটা কি জবাব দিবে? তো ফেল, তাহলে তো বিয়ে হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এগুলি প্রশ্ন, আউযু বিল্লাহ। যেসব এলাকায় বিড়ি বাঁধা আছে, আমাদের অঞ্চল খুব বিড়ি বাঁধা, আমাদের গ্রামে আমাদের বাড়ি ছাড়া সবগুলি বিড়ি বাঁধা, আর আমার শ্বশুর বাড়ি ছাড়া সব গ্রাম বিড়ি বাঁধা, সব ইল্লা মাশাআল্লাহ। আচ্ছা, বর্ডারে গ্রাম ছিল আমাদের গ্রামটা, সমস্ত বাড়িওয়ালারা ব্লক করে বাংলাদেশের সাথে, এই দেশের ইন্ডিয়ার সামান বাংলাদেশ পাঠানো, আর বাংলাদেশ থেকে ব্ল্যাক ব্যবসা যেটাকে বলা হয়, পাচার। একমাত্র এক্সেপ্ট আমাদের বাড়ির, আমার ব্যাস ওইসবে নেই আমি, যার ফলে ওই গ্রাম ছেড়ে দিয়েছি যে এই বর্ডারে থাকা যাবে না, কারণ এখানে ভালো মানুষের বাস বড় মুশকিল। তো কি বলছিলাম, এসে জিজ্ঞাসা করে বিড়ি বাঁধতে জানে কিনা। হ্যাঁ, বিড়ি বাঁধতে জানে কিনা, বিড়ি বাঁধা, জি আউযুবিল্লাহ। এক এক এলাকা এক এক রকমের। যাই হোক, তো দেখবে কে? শুধুমাত্র ওই ছেলে, শুধুমাত্র ওই ছেলে। আর যেমনটা বললাম যে অতিরিক্ত দেখতে হলে বাড়ির মহিলারা দেখে আসবে ভিতরে গিয়ে।